আপনারা দেখছেন ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি কুমকুম। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। বরাক উপত্যকার উন্নয়নে 105 কোটি বরাদ্দ, রাজ্য বাজেটকে জনমুখী আখ্যা কাছাড় বিজেপির। পাঁচগ্রাম পেপার মিলের জমিতে গড়ে উঠবে শিল্প উদ্যোগ, জানালেন কমলাক্ষ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে উত্তাল নওগাঁ সদর। বরখলার কাশীপুরে স্কুলের দেওয়াল ভেঙে ঢুকে গেল গাড়ি, আহত 2। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। আজ কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি রূপম সাহা এবারের রাজ্য বাজেটকে জনমুখী এবং কল্যাণমূলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, পরিকাঠামো এবং সামাজিক কল্যাণের উপর গুরুত্ব দিয়ে তৈরি এই বাজেটে গুয়াহাটি শিলচর হাইস্পিড করিডোর, বরাক উপত্যকার উন্নয়নে 105 কোটি, ডলু এয়ারপোর্ট এবং অরুণোদয় সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করা হয়েছে। আসামকে শক্তিশালী আসাম, সমৃদ্ধশালী আসাম গড়ার লক্ষ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দ্বিতীয় কার্যকালের প্রথম বাজেট 2026-27 বাজেট আমাদের আসামের অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নেতৃত্বে যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটের কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই যে আমরা এইবার 2026-27 আসাম সরকার যে বাজেট প্রদান করেছেন, সেই বাজেটের আমরা যদি মনে করি যে নারীদের ক্ষমতার জন্য নারীদের ক্ষেত্রে 12,214 কোটি টাকা, যারা সমাজের মহিলাদের ক্ষেত্রে সরকারি বাজেট পেশ রেখেছে যাতে মানুষের কল্যাণের কাজ করার জন্য। সবুজ বাজেট জলবায়ু স্থায়িত্ব বরাদ্দ হয়েছে 8,648 কোটি টাকা, যেটা সমাজের কাজে ব্যবহৃত হবে। দিব্যাঙ্গের জন্য 946 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। শিশু বাজেট শিক্ষা উন্নয়নের জন্য 19,199 কোটি টাকা, সেই বাজেট আজকে ধরা হয়েছে। পাঁচগ্রাম পেপার মিলের জমিতে ইন্ডাস্ট্রিয়াল হাব, লজিস্টিক পার্ক, কনক্লেভ, লজিস্টিক পার্ক এবং এনআরএল প্রকল্প গড়ার পরিকল্পনা নিয়েছে সরকার। বাজেট অধিবেশনে তার প্রশ্নের জবাবে সরকারের এমন পরিকল্পনার কথা জানানো হয়েছে বলে জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। সরকারের এই প্রচেষ্টায় বরাক উপত্যকায় নতুন কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের জোরালো সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী বিধায়ক। গুয়াহাটি থেকে সানি রায়ের পাঠানো প্রতিবেদনে কমলাক্ষ কি বললেন শুনে নিন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে কাগজকল পাঁচগ্রাম পেপার মিল যেটা, সেটা আমাদের এই অঞ্চলের মানুষের একটা সবচেয়ে বড় বৃহৎ আমাদের উদ্যোগ, এবং সেটা শুধু আমাদের এই অঞ্চল না, সমস্ত এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট সেটা ছিল, আমাদের কাগজকল ছিল। তো বিশেষ করে বিভিন্ন দুর্নীতির কারণে সেটা বন্ধ হয়ে যায়, এবং আমি কদিন আগে ডিসকাশনে এনেছিলাম সেটাকে বৃহৎ শিল্প এখানে প্রতিষ্ঠা করার জন্য সরকার কী ধরনের ভূমিকা নিচ্ছে। আজকে যেটা উত্তর পেলাম, সেই উত্তরে যে জিনিসগুলো দেখতে পারলাম যে সরকার বদ্ধপরিকর। এখানে প্রায় 2,916 বিঘা জায়গা আছে। সেই জায়গাতে আমি প্রশ্ন করেছিলাম যে বৃহৎ উদ্যোগ স্থাপন করার ক্ষেত্রে সরকারের কী পদক্ষেপ নিচ্ছে। সরকার এখানে বৃহৎ উদ্যোগ স্থাপন করার জন্য
প্রক্রিয়া অব্যাহত রাখছে, অর্থাৎ কম দিনের ভিতরে যাতে এখানে বৃহৎ উদ্যোগ স্থাপন করা যায় তার জন্য সরকার বদ্ধপরিকর। এছাড়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লুমড়িগড় রিফাইনারির এখানে লিমিটেড রিফাইনারির এখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে, এমএসএমইর টেকনোলজি সেন্টার এখানে হচ্ছে, মাল্টি মডেল লজিস্টিক পার্ক এখানে হচ্ছে, এখানে ভারত পেট্রোলিয়ামের হচ্ছে, ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, বুলডিক্স ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, এইগুলো অনেকগুলো প্রতিষ্ঠান এরই মধ্যে সেখানে মৌ হয়েছে এবং অনেকগুলির কাজ শুরু হয়েছে। নওগাঁও সদর থানার সামনে সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় আজ। প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে মুহূর্তের মধ্যে পরিবেশ রণক্ষেত্রের রূপ নেয়। অসম পুলিশ গবেক স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ বা আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় মাঠে নামে পুলিশ। বরখলার কাশীপুরে 496 নম্বর এলপি স্কুলের দেওয়াল ভেঙে ঢুকে গেল ML05T8439 নম্বরের বেপরোয়া I-10 গাড়ি। এতে গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক ভাঙ্গারপাড়ের মেহরাজ এবং সঙ্গের যুবতী চাঁদপুরের মারুফা ফেরদৌসি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরখলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। যদিও মারুফার অবস্থা সংকটজনক হওয়ায় শিলচর মেডিকেলে স্থানান্তর করা হয়। খবর পেয়ে বরখলা থানার এসআই আব্দুল হক লস্কর পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা ভেঙে যাওয়া দেওয়াল মেরামত সহ স্কুলের সামনে স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছেন। আজকে 11:30 থেকে পৌনে 12টার অনুমানিক পৌনে 12টার ভিতরে খুব দ্রুত গতিতে I-10 গাড়িটা খুব স্পিডে আইছে, মোটামুটি 100-110 স্পিডে আসিল। এখান থেকেই খুব দ্রুত করে তার নিয়ন্ত্রণ হারাইয়া আমরা কাশীপুরের 496 নং কাশীপুরের স্কুলের ওয়াল ভাঙ্গিয়া গাড়িটা আধা ভিতরে ঢুকে গেছে এবং আমাদের কাশীপুরের ওয়ালও কতটা ড্যামেজ হয়েছে আপনারা দেখায়। তো এটা আমরা এখন এরপরে যে অ্যাক্সিডেন্টগুলো মানুষ হয়েছে আমরা গ্রামবাসী সারাই মিলিয়া এরারে উদ্ধার করে বড়খলা হসপিটালে পাঠাইছি। বড়খলা হসপিটাল থেকে এখন মেডিকেল রেফার করছে, তারা মেডিকেল লইয়া গেছে। আর এখন আমরা দাবি হইল যে মনে করো আমরা ওয়ালটা যেটা ড্যামেজ হয়েছে, ক্ষতিপূরণ হয়েছে, ওটা আমরা কীভাবে মানে যেটা পাইতাম, এটা প্রশাসনের কাছে আমরা দাবি। এবং গাড়ির মালিক কে আছে জানি না, গাড়ির মালিকের কাছেও দাবি যে আমরা ক্ষতিপূরণটা মানে বরিয়ে দেওয়ার লাগিয়া কি আছে। আমরা এখানে স্কুল থাকার কারণে আমরা একটা স্পিড ব্রেকার দেওয়ার লাগিয়া, স্পিড ব্রেকারের কারণে আমি না থাকার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আজকে এটা ফার্স্ট প্রথম না, প্লাস আমরা স্কুল আছে, প্লাস ওদিকে একটা বাইপাস আউট একটা রাস্তা ঢুকছে, এখানে পয়েন্টের মধ্যে কোনো একটা স্পিড ব্রেকার নাই। এই স্পিড ব্রেকার দিলে আমরা অনেক সাহায্য হইতে পারে। একটা স্কুল আছে, স্কুলে ছাত্র আপ ডাউন করে, প্লাস একটা বাইপাস রাস্তা আছে, এটা বহুত অসুবিধা চলে। আমরা স্পিড ব্রেকারটা দিলেই আমরা মোটামুটি আমরা পাবলিকের একটা আমরা গ্রামের বাচ্চা কাচ্চা হিসাবে মানে এখানে একটা স্পিড ব্রেকার ফটো হিসেবে লাগে। বদরপুর জংশনে বুধবার 1566 শিলচর চেরালিপল্লী এক্সপ্রেস ট্রেন থেকে 17 লক্ষ টাকার হেরোইন সহ 2 মহিলাকে গ্রেফতার করা হয়েছে। আরপিএফ এবং জিআরপির রুটিন চেকিংয়ের সময় 1 নম্বর প্ল্যাটফর্মের কোচ নাম্বার A1 এর 41 নম্বর আসনের 2 মহিলা যাত্রীর ব্যাগে তল্লাশি নিয়ে 10টি সাবানের কেসে থাকা হেরোইন বাজেয়াপ্ত করে। ধৃতরা হল পাতারকান্দি থানা এলাকার দুহালিয়ার বাসিন্দা ফকর উদ্দিনের স্ত্রী বছর 40 আনোয়ারা বেগম এবং শিলচর সদর থানা এলাকার বিলপাড়ের বাসিন্দা মোজাম্মেল আলী লস্করের স্ত্রী বছর 41 দিলওয়ারা বেগম লস্কর। এদের পুলিশে সমঝে দেওয়া হয়েছে। পুলিশ এদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নথিভুক্ত করে তদন্ত চালাচ্ছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31 জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা
শিলচর রঙিরখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। সংসদের গ্রীষ্মকালীন অধিবেশনের প্রথম দিনে বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে ময়নারবন্দ লঙ্কা বিকল্প রেল রুট সহ গুচ্ছ প্রকল্পের দাবি জানালেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন পরিমলের সঙ্গে উপস্থিত ছিলেন অসম প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া, কামাখ্যা প্রসাদ তাসা প্রমুখ। রেলমন্ত্রীর কাছে দক্ষিণ পূর্ব অসমের যাত্রীদের জন্য শিলচর দিল্লি রাজধানী এক্সপ্রেস চালু করা, বেঙ্গালুরু শিলচরের মধ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো, ড্যামো ট্রেন সার্ভিস, শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেনের কোচ এলএইচপি করা সহ শিলচরে নতুন স্টেশন এবং রেল ডিভিশনের প্রয়োজনীয়তা রেলমন্ত্রীকে অবহিত করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। ধলাই ইসলামাবাদে এক কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। 1 বিঘা জমিতে ফলানো সবজি ধ্বংস এবং জমি দখলের চেষ্টা সহ খুনের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন এলাকার ছবির হোসেন লস্কর। তার অভিযোগ, গত 19 জুলাই গ্রামের জাকির হোসেন লস্কর, আমির হোসেন লস্কর এবং মিনারা বেগম লস্কর তার ওই জমিতে বলপূর্বক প্রবেশ করে সবজি ধ্বংস করে দেয়। এতে তার 1.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, জমির দখল নেওয়ার চেষ্টার পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। এতে তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। তাই তিনি ধলাই থানায় এফআইআর দায়ের করেছেন। ছবির হোসেনের প্রশাসনের কাছে নিরাপত্তা সুনিশ্চিত করা সহ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। স্কেয়ার ভেন্ডি উড়া বুঝছেন, স্কেয়ার ভেন্ডি উড়া ধরো শনিবারে 12 হয় 80 কেজি, মঙ্গলবারে 12 আর 80 কেজি, সারা ভেন্ডি উড়া কাটি লিখছেন। এগুর নাম হলো কি জাকির, আবুল, কবির, এবারে তারা মান নাম মিনা বেগম আর কবির হোসেন, বুঝছেন নি? তারা বুঝছেন আমার ভাইয়ের। এর বাদে ফতুর তারা বাড়িবার দিন না আবির হোসেন। এর বাদে তারা তার দিছেন তারা জায়গা বিলে কইয়া। বর্তমানে এই যে গোটটা আছে, গোটটা আস্তে এল বানাইছিল, সেটা আমার জায়গা, বুঝছেন? এই জায়গাটা বানাইয়া নিয়ে যখন তারা মানুষ রাইট হন দা টাকা লইয়া কাটিতা বাটিতা, আমার ভাই একলা আমরা তো ভারত কি তাহলে রাইট হন বিলে। এর বাদে অন্য ভঙ্গা একটা বানাইছিল, পরে কইছে বিলে হাত মারি ফেলাই দিম কাঙ্গর কাটো কি গু আছে এই নিত খুব এটা বাদে বলা বেদে খুব ব্যবহার করেন, খারাপ খারাপ ব্যবহার করেন, বুঝিন? কত টাকার জিনিস নষ্ট করছে? বর্তমানে তো 5-7 লাখ টাকা রইব আমার নষ্ট করছে। জায়গা কত কান হইব? দেড় কেয়ার জায়গা পুরা সরজমিন দেখিয়া যান। আমার রাস্তা ভেন্ডি ওরা কাটি লেছেন, বুঝিনি? তখন এফআইআর করছেন? হ্যাঁ, এফআইআর করছি। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার শ্রীগুনায় বিনামূল্যে ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। শ্রীগুনা ক্লাবের ব্যবস্থাপনায় আইটিআই এর সামনে আয়োজিত শিবিরে চক্ষু বিশেষজ্ঞ ডক্টর পরমা রায় 117 জনের চোখ পরীক্ষা করেন। এর মধ্যে 11 জনের চোখে ছানি শনাক্ত হওয়ায় অস্ত্রোপচারের জন্য শিলচরের লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। শিবিরে সমাজকর্মী আজিম আহমেদ বরলস্কর, অরবিন্দ দত্ত, সুভাষ দেব, জয়ন্ত ভট্টাচার্য, শ্রীগুনা ক্লাবের সভাপতি সন্তোষ ধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরাক নদীর জলস্তর কিছুটা বাড়লেও বন্যার কোনো আশঙ্কা নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, এমনই জানিয়েছেন শিলচর অন্নপূর্ণাঘাটের ওয়াটার রিসোর্স বিভাগের কর্মী দেবব্রত রায়। তিনি জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর বৃষ্টি কম হওয়ায় নদীর জল স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। জনসাধারণকে সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত আমাদের বরাকে অনেক ভালো সিচুয়েশন, বরাকে বলতে শিলচরে অনেক ভালো সিচুয়েশন।
যেটা আমাদের ওয়ার্নিং হয়েছে, যেটা সতর্কটা তো আপনি কিছু না, এটা তো সতর্ক করা হয়েছে যে এই হয়েছে বা সামনে হতে, কিন্তু বিপদসীমা আসেনি, যেটা আমরা লাস্ট বছর 2 বছরে আমরা এই সময়ে 4 থেকে 5 বার বিপদসীমা অতিক্রম করেছে, কিন্তু এইবারে এইসব কিছুই নেই। শুধু আমাদের ওয়ার্নিং লেভেল একটা এসেছে, সতর্কবার্তা, সেইটার থেকে আবার ব্যাক করে নেমে আসছে। আমাদের বিপদসীমা যেতে আরও প্রায় 50 সেন্টিমিটার বাকি ছিল। তো মানে এখন হলো গিয়ে প্রত্যেক ঘন্টা করে বর্তমান নামছে, সেটা আমাদের সন্ধ্যা 6টায় অবধিতে, যেটা আমাদের বর্তমানে এখন আপনার 10টার সময় 11টার সময় আমাদের 19.13, সেটা আমরা সন্ধ্যা 6টার সময় আমরা যেটা পূর্বাভাসে আমরা যেটা পেয়েছি সেন্ট্রাল ওয়াটার কমিশন থেকে, সেটা অনুযায়ী আমরা বলে 18.99 ফলিংয়ে আছে। 2 নম্বর কথা হচ্ছে, আমরাও আমাদেরকে অনেক জিজ্ঞাসা করে বা আসে বা আমরা বলছি অনেক বিপদ হয়ে গেছে, বলাগুলো কিচ্ছু না, পাবলিক ভয়ের কোনো কারণ নেই। আমরা বারবার বলছি গুজবে কান না দিয়ে শুধু সত্যি কী আছে সেটাকে যাচাই করুন, বিপদে কোনো কান দেবেন না গুজবে। অনেক মিডিয়া আছে, কিছু ইউটিউব আছে বা আছে, দেখা যাচ্ছে যে ওরা উল্টাপাল্টা কিছু নিউজ করছে যে বড়াকে বন্যা নিয়ন্ত্রণ। লাস্ট ইয়ারে আমি এরকমও দেখেছিলাম, 2-3টা অ্যাঙ্গলে লাগিয়ে বলে যে 2022 আবার হতে চলছে, একদম এগুলো মিথ্যা। ধলাই সপ্তগ্রাম ফেরিঘাট হয়ে গজলঘাট এবং জীবনগ্রামে যাওয়ার একমাত্র যোগাযোগের পথ আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। আধুনিক যুগেও শত শত মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে হচ্ছে। বিস্তারিত দেখুন বনি লস্করের এক রিপোর্টে। আধুনিক সময়ে এসে যেখানে নদী পারাপারের জন্য ব্রিজ হওয়া দরকার, যেখানে আরও উন্নত প্রকল্প হওয়ার দরকার, সেখানে মানুষ এখনো যাতায়াতের জন্য পারাপারের জন্য নৌকা ব্যবহার করছে। তো এই দৃশ্যটি দেখে কখনো কখনো মনে হয় যে আমরা উন্নত জগতে নয়, আধুনিক দুনিয়াতে নয়, আমরা আদি যুগে বাস করছি। তো এই পারে কয়েক হাজার পরিবার রয়েছে মানুষ, তাদের যাতায়াতের একমাত্র এই রাস্তা, আর সেই রাস্তার মাঝে রয়েছে রুকনি নদী। আর সেই নদী পারাপার হওয়ার জন্য প্রয়োজন হয় নৌকার, যে নৌকায় প্রতিদিন বৃদ্ধ থেকে শিশু, ছাত্র থেকে রোগী সবাই এই নৌকায় উঠে। অনেক ঝুঁকিপূর্ণ একটি ব্যবস্থা, যে কোনো সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারে যে কোনো মানুষ। যদি কেউ দুর্ঘটনার শিকার হয়, এর দায়ী কে থাকবে? কর্তৃপক্ষ নাকি নৌকার মাঝি? উত্তরটি আপনারা দেবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই ধরনের ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে অতি সত্বর উন্নত মানের ব্যবস্থা করা হোক। ব্রিজটা হয়ে গেলেই ভালো, যাতে আর কোনো স্টুডেন্টের এরকম কষ্ট না হয়। তো তোমার মতো আরো স্টুডেন্ট এরকম পারাপার করে? এই গ্রামে অনেক স্টুডেন্ট আছে, ওদেরও কষ্ট হয়ে যেতে, কাদার কারণে অনেক সময় ওরা যেতেও পারে না। তুমি এখন কোথায় থেকে আসছো? কম্পিউটার ক্লাস। ঠিক আছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা নাইট বুলেটিন শিরোনাম আরও একবার। বরাক উপত্যকার উন্নয়নে 105 কোটি বরাদ্দ, রাজ্য বাজেটকে জনমুখী আখ্যা কাছাড় বিজেপির। পাঁচগ্রাম পেপার মিলের জমিতে গড়ে উঠবে শিল্প উদ্যোগ, জানালেন কমলাক্ষ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে উত্তাল নওগাঁ সদর। বরখলার কাশীপুরে স্কুলের দেওয়াল ভেঙে ঢুকে গেল গাড়ি, আহত 2। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।